হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সন্ধ্যা। তো আমি আজকে তোমাদের সামনে এই শীতকালে নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া। তো এই চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি কি কি নিয়েছি দেখো বন্ধুরা। প্রথমে আমি এই 500 চিকেন জল ঝারিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে আমি এই পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। আর এই ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব একত্রের সঙ্গে দিয়ে দেব। তারপরে এই রসুন বাটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো আদা বাটা নিয়ে নিলাম, তারপরে চালের গুঁড়ো অল্প নিয়ে নিলাম, তারপর বেসন, তারপর এই চিকেন মশলাটা নিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, গরম মশলা এগুলো নিয়েছি। এগুলো সব একসঙ্গেই আমি অ্যাড করছি। তারপরে স্বাদ মতো লবণ নিতে হবে। এবার এগুলোকে ভালো করে মাখাতে হবে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমাদের এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমার মা করছে পকোড়ার রেসিপি। তো অবশ্যই এই রেসিপিটা দেখে সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না ভিডিওটা। একটা চামচ করে নিয়ে নিয়েছি। তার অল্প পরিমাণে আমি এখানে 2 চামচ দাও। এটা 2 চামচ, পরিমাণটা 2 চামচ মতোই হবে। আমি ভিনিগার নিয়ে নিলাম, ঢাকা দাও। তারপরে লেবুর রস দিতে হবে, যাতে টেস্টটা একটু ভালোভাবে, আরও টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, এবার এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একেবারে একসাথে বেসনটা না দিলেই ভালো, অল্প অল্প করে দিয়ে দিতে হবে যতটুকু লাগে। মাংসগুলো ছাড়িয়ে নিয়েছিলে? আর এতে জল দেবে না আগে, কারণ পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে আসে। তো অল্প অল্প করে এরকম করে মাখাতে হবে। জল লাগলে তারপরে জলটা অ্যাড করবে এর সঙ্গে। তো অল্প একটু চিনি দিতে হবে। কেন? চিনিটা দিলে এই কালারটাও সুন্দর আসবে আর খেতে একটু টেস্টি হবে। আর মাখাটা একটু শক্ত শক্ত হতে হবে, একবারে নরম মতো হয়ে গেলে তখন কিন্তু ছেড়ে যাবে। আর এই যে বেসন, এই চালের গুঁড়ো নিয়েছি, এগুলো কিন্তু একসাথে না দিয়ে অল্প অল্প করে যেমন লাগে তেমনভাবে নিয়ে নিয়ে মাখাতে হবে। আর সব শেষে বেশি দিও না, এই হাফ চামচের একটু বেশি খাবার সোডা দিতে হবে। খাবার সোডাটা কি কাজে লাগবে? সোডাটা দিলে একটু মুচমুচে হবে, এতে ফুলবে। তো আমার মাখানোটা প্রায় হয়ে এসছে।
এরকম শক্ত করে মাখাতে হবে। কড়া আমার গরম হয়ে গেছে, তো আমি প্রথম এতে সর্ষের তেল দিলাম। সরষের তেল দিলে কেন, সাদা তেল না দিয়ে? দু রকম তেল দিলে ভালো হয়, টেস্ট হয় খাবারটা। আর এই সাদা তেল দিয়ে দিলাম। কি কোম্পানির তেল দুটো? কোম্পানি একটা কিংস আর একটা সানরাইজ, মশাল। ফরচুন ব্যবহার করছেন না কেন আপনি? ফরচুন কি করে ব্যাপার, ইউটিউব চ্যানেলটা সাকসেস করি তারপর ফরচুন ব্যবহার করি। থ্যাংক ইউ। আপনারা কেন বসে আছেন? আমরা পকোড়া খাবো বলে বসে আছি। আমাদের মা যে স্পেশাল রেসিপি করছে। ভেরি গুড। বাবু, এর আগে তোমার মায়ের হাতে কোনো কিছু খাবার খেয়েছো তৈরি করা? হ্যাঁ, কি খেয়েছো? বিরিয়ানি, তারপরে চাউমিন। নুডলস খাওনি? হ্যাঁ, নুডলস তো খেয়েছি, কিন্তু খুব দারুণ লেগেছে। তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। দেখবেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর স্কিপ করবেন না ভিডিওটা। অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার মা কড়াই পকোড়াটা দিতে যাবে। গরম একটা ঝুলে যাচ্ছে। আমি বলি দেখি আর কতবার দরজা খোলা লাগে, ঝাঁসটা কম হচ্ছে। দেখো এটা খুব বড় জলের রেখে দেওয়ার না। তো এরকম করে নাড়িয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এরকম করে 5 মিনিট ভাজতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে ভাজবে। আর লো ফ্লেমে ভাজলে তবে কিন্তু এটা অনেকটা ভাজাটা মুচমুচে হবে। আর বেশি ফ্লেমে ভাজলে কিন্তু এর মধ্যে মাংসটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে আর ভিতরেটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো আমি বলের মতো এই গোল গোল টাইপের শেপ করে রেখেছিলাম যাতে দিতে তাড়াতাড়ি সুবিধা হয়।